হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাসের শেষ একাদশী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পরমা একাদশী ব্রত পালন করতে হবে 11 জুন 2026 বৃহস্পতিবার। আপনারা সকলে সঠিকভাবে পালন করুন এই পরমা একাদশী ব্রত। আজকে আমরা এই পরমা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং সারা বিশ্বের পালনের সময়সূচি আজকে আলোচনা শেষের দিকে দেয়া থাকবে। তো এই পরমা একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয়তমা, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ পুরুষোত্তম মাসের শেষ একাদশী ব্রত আবারও আসবে প্রায় 3 বছর পর, প্রায় 33 মাস পর আবার যুক্ত হবে এই পরমা একাদশী ব্রত। তাই এই দুর্লভ এই একাদশী ব্রত আপনারা সকলে পালন করুন। যেহেতু আমরা সকলে দুর্লভ মনুষ্যজন্ম প্রাপ্ত হয়েছি, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই বহু পুণ্যের ফলে মানুষ এই দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হতে পারে। তাই দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয়ে সকলের প্রতিটি একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা থেকে শ্রবণ করব। ভগবান বলেছেন যে এই একাদশী ব্রত পালন যারা করে না, দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয়েও তাদের ক্ষেত্রে 84 লক্ষ জনি ভ্রমণ করেও কখনোই তারা সুখী হয় না। মানুষ সুখ লাভের প্রচেষ্টা করছে, সুখের পেছনে মরিয়া হয়ে ছুটছে শুধুমাত্র সুখ পাওয়ার জন্য, হ্যাপিনেস পাওয়ার জন্য। কিন্তু ভগবান বলছেন যে একাদশী ব্রত পালন না করলে কেউ সুখ প্রাপ্ত হয় না। এখন অনেকের কাছে এটি মনে হতে পারে যে কেন? দেখুন, এই একাদশীতে সকল প্রকার রবিশস্য, অন্ন আদি রবিশস্য সকল প্রকার পাপ অবস্থান করেন, পাপ পুরুষ অবস্থান করেন ভগবানের নির্দেশে। তো সেই কারণে ভগবানের নির্দেশ পালন করে, যেহেতু আমরা সকলে ভগবানের শরণাগত, তো সেই কারণে ভগবানের নির্দেশ সকলকেই পালন করতে হবে। ভগবানের নির্দেশ অনুযায়ী প্রতিটি একাদশী ব্রত সকলকেই পালন করতে হবে। তো যখন আমরা ভগবানের নির্দেশ পালন করে একাদশী ব্রত পালন করবো, তখন আমরা সর্ব পাপ থেকে মুক্ত হব, বিশেষ পুণ্যফল লাভ করবো, ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করব। তখন আমরা সুখ শান্তি আনন্দ লাভ করতে পারবো, দেহের সুখ, মনের শান্তি, আত্মার আনন্দ তখন আমরা লাভ করতে পারবো। তো 11 জুন সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে প্রতিপালন করতে হবে 11 জুন বৃহস্পতিবার। শুধুমাত্র বেশ কিছু স্থানে, পূর্ব এশিয়ার বেশ কিছু স্থানে প্রতিপালন করতে হবে 12 জুন। যারা চীনে রয়েছেন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, তাইওয়ান এবং নিউজিল্যান্ডে প্রতিপালন করতে হবে 12 জুন। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে 11 জুন ব্রত। ভারত বাংলাদেশে ব্রত 11 জুন বৃহস্পতিবার। এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশে, মধ্যপ্রাচ্যের সকল দেশে, অস্ট্রেলিয়াতে প্রতিপালন করতে হবে 11 জুন বৃহস্পতিবার। ইউরোপের সকল দেশে, আফ্রিকার সকল দেশে, আমেরিকা মহাদেশের সকল দেশে প্রতিপালন করতে হবে 11 জুন। অর্থাৎ ভারত বাংলাদেশ সহ সারা পৃথিবীর 99 স্থানেই প্রতিপালন করতে হবে 11 জুন বৃহস্পতিবার। সকলে আপনারা সঠিকভাবে সঠিক দিনে পালন করুন এই পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, পরমা একাদশী ব্রত। তো এই পরমা একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন প্রসাদ, রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। যারা হবিষ্যন্ন গ্রহণ করেছেন আগের দিন বিকেলে হবিষ্যন্ন গ্রহণ করে নেবেন। এবং একাদশীতে সকল প্রকার অবশিষ্ট বর্জন যাদের পক্ষে সম্ভব, সম্পূর্ণভাবে নির্জল উপবাস পালন করে যাদের পক্ষে সম্ভব সেটি করতে পারেন। সম্পূর্ণভাবে নির্জল উপবাস পালন করতে চাইলে সেটি আপনি করতে পারেন। অনেকে বলে থাকেন যে এটিকে নির্জল একাদশী। দেখুন, এই একাদশীর নাম হচ্ছে পরমা একাদশী। যদি আপনি নির্জল উপবাস করতে চান সেটি করতে পারেন, যদি করতে না চান বা করতে না পারেন, সক্ষম না হন, সেক্ষেত্রে ফলমূল আদি গ্রহণ করে প্রতিটি একাদশীর ব্রত পালন করতে পারবেন। যারা হবিষ্যন্ন গ্রহণ করে পুরুষোত্তম ব্রত পালন করছেন বা ফলমূল গ্রহণ করে পুরুষোত্তম ব্রত পালন করছেন, তারা এই একাদশীতে নির্জল উপবাস অথবা ফলমূল গ্রহণ করতে পারেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ গ্রহণ করতে পারেন, কিন্তু একাদশীর সবজি, পায়েস গ্রহণ করবেন না। আর যারা স্বাভাবিক নিরামিষ আহার বা স্বাভাবিক কৃষ্ণপ্রসাদ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করছেন না, নিরামিষ গ্রহণ করছেন না এই পুরুষোত্তম মাসে, কিন্তু একাদশীর ব্রত পালন করবেন, সেক্ষেত্রে নির্জল উপবাস করতে পারেন অথবা একাদশীর অনুমোদিত সামগ্রী যেমন একাদশীর সবজি, একাদশীর পায়েস, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলু সিদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, সকল প্রকার ফলমূল গ্রহণ করতে পারেন। একাদশীর সবজি পায়েস রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। তো একাদশীতে সকলে কাউন, সেমাদানা, বাজরা, চিয়া সিড, ওটস, বাকুইট, ডালিয়া, ছোলা প্রভৃতি সকলে বর্জন করবেন, কারণ এগুলি গ্রহণ করার অনুমতি কোনো শাস্ত্রে নেই, কোনো আচার্য অনুমোদন করেননি এবং শ্রী প্রভুপাদ অনুমোদন করেননি। তো সঠিকভাবে পালন করুন একাদশী ব্রত। একাদশী ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার অভিষেক গ্রহণ করে ব্রতের পালন করতে হয়। তো যারা হবিষ্যন্ন গ্রহণ করছেন দুবেলা, পালনের সময়ের মধ্যে হবিষ্যন্ন গ্রহণ করে ব্রতের পালন করবেন। যারা একবেলা হবিষ্যন্ন গ্রহণ করছেন বা শুধুমাত্র ফলমূল গ্রহণ করে এই পুরুষোত্তম ব্রত পালন করছেন, তারা একাদশী ব্রতের পালনের সময়ের মধ্যে চরণামৃত জল গ্রহণ করবেন, তুলসীপত্র গ্রহণ করবেন, ভগবানের প্রসাদে তুলসীপত্র। তো সঠিকভাবে আপনারা পালন করুন এই একাদশী ব্রত, মহাপবিত্র পরমা একাদশী ব্রত। যাদের শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, লীলা প্রথম শ্রীকৃষ্ণ গ্রন্থ, একাদশী মাহাত্ম্য, নামহট্ট, পরিচয় প্রভৃতি গ্রন্থ প্রয়োজন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনারা বেশি বেশি হরিনাম জপ করুন, বেশি বেশি গীতা ভাগবত পাঠ করুন, বেশি বেশি ভগবানের সেবা পূজা আদি করুন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, ভগবানের চরণকমলে পরিবারের সকলে মিলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা আদি করবেন। পরিবারের সকলে মিলে ঘৃতপ্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবেন, দীপদান করবেন, বিশেষ করে সন্ধ্যায়। এই পুরুষোত্তম মাসে সন্ধ্যায় নিকট শ্রী মন্দিরে গিয়ে দীপদানে অংশগ্রহণ করতে পারেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীতে আপনার পরমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবেন। তো সঠিকভাবে আপনারা পালন করুন পরমা একাদশী ব্রত মাহাত্ম্য। এখন আমরা শ্রবণ করব, এরপরে সারা বিশ্বের পালনের সময় দেওয়া থাকবে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম, কি বিধি তা আমাকে বর্ণনা করুন।
শ্রীকৃষ্ণ বলেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং সকল পাপদূরকারিণী এই একাদশী ব্রতের নাম হচ্ছে পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই একাদশী ব্রত অবশ্যই পালন করবে। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছ থেকে এই একাদশী ব্রতের খুব সুন্দর মহিমা আমি শ্রবণ করেছিলাম, সেটি এখন আমি তোমার কাছে সেই সুন্দর কাহিনী বর্ণনা করছি। কাম্পিল্য নগরে সুমেধা নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্বকর্ম ফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহ অতিথি সেবার জন্য প্রয়োজনে নিজে অনাহারে থাকতেন, নিজে না খেয়ে অতিথি সেবা করতেন। স্বামীকে কখনো কিছু বলতেন না, স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ঙ্বদাকে বলল, হে কান্তে, আমি ধনবান মানুষদের কাছে চেয়েও ভিক্ষা পাই না, বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, দূরদেশে যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বলেন, হে বিদ্বান, এ জগতে মানুষ পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু লাভ হবে না। যারা পূর্বজীবনে অনেক বেশি দান করেছেন তারা এই জগতে অনেক ধন সম্পদ লাভ করছেন। তাই আমরা সকলে পূর্বজীবনের কর্মফল ভোগ করছি। হে স্বামী, পূর্বজীবনে আমি অথবা আপনি কেউই সৎপাত্রে কোনো কিছু দান করিনি। তাই আমাদের ভাগ্যে যা লেখা আছে সেটি অবশ্যই এখানে থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে থেকে যা ধন লাভ হয় সেটি দিয়ে আমরা দুজনে দিন যাপন করব। ওই বিচক্ষণ ব্রাহ্মণ তখন পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌণ্ডিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সহ স্ত্রী সহকারে মুনিকে প্রণাম করলেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা দূর হয়? বিনা দানে কিভাবে ধনবিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে আপনার শুভ আগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই দূর হবে। এখন দারিদ্রতা দূর হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি আমাদের কৃপা করে বলুন। এই কথা শুনে মুনিবর বলেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষে পরমা নামে এক সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত রয়েছে। এই একাদশী ব্রত হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন, সকল ধনসম্পদ আদি সবকিছুই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র, রাজ্য সবকিছু ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌণ্ডিন্য মুনির উপদেশ শ্রবণ করে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের এই পরমা একাদশী ব্রত পালন করেছিলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধনসম্পদ, নতুন গৃহ এবং গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে প্রয়াণের পর সেই রাজা বিষ্ণু লোক প্রাপ্ত হয়েছিল। এইভাবে পরমা একাদশী ব্রত পালনের প্রভাবে সেই ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। ভগবান বলছেন, যে মানুষ এই একাদশী ব্রত পালন করে না, তিনি 84 লক্ষ জনি ভ্রমণ করেও কখনোই সুখ প্রাপ্ত হয় না, কখনো সুখী হয় না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মনুষ্যজন্ম প্রাপ্ত হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সহিত এই একাদশী ব্রত পালন করেছিলেন। তো এটি হচ্ছে পরমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আপনারা সকলে অবশ্যই সঠিকভাবে পালন করুন, সঠিক দিনে এই পরমা একাদশী ব্রত সকলের জয় হোক। এখন আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 155 স্থানের ব্রতের সঠিক তারিখ, আবারও বলছি, দেওয়া রয়েছে ব্রতের সঠিক তারিখ, ব্রত পালনের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। তো আপনারা সকলে সঠিকভাবে পালন করবেন, একাদশী ব্রতের পালন সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করবেন। সকলের জয় হোক। আমরা প্রথমে ভারতের সকল রাজ্যের পালনের সময়সূচি এবং এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, সারা পৃথিবীর পালনের সময় দেওয়া রয়েছে। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।